নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আসানসোল এক্সপ্রেস 2020 ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন মোটিভেশনাল স্টোরি। আমাদের নতুন প্রোগ্রাম মঙ্গলময় বার্তায়। তো চলুন শুরু করা যাক। পেটনগর রাজ্যে এক রাজা ছিলেন, রাজা প্রবীণচন্দ্র। রাজার ব্যবহার খুব ভালো ছিলেন। সে সবাইকেই খুব ভালোবাসতেন, তার প্রজাদেরকে, তার রাজ্যে যত মানুষ ছিল সবাইকেই তিনি ভালোবাসতেন। কিন্তু রাজা হট করে কোনো কিছু ভাবতেন না, না ভেবেই অনেক কিছু করে ফেলতেন। তো চলুন একদিনের ঘটনা আপনাদের বলি। একদিন রাজা জঙ্গলে যাচ্ছিলেন শিকার করতে। তারপরে রাজা যখন যাচ্ছে জঙ্গলে, ভালোই বেশ অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়েছে শিকার করার জন্য। তারপরে প্রথমে রাজা একটি হরিণকে দেখতে পেল। সে হরিণটিকে মারতে যাবে, এমন টাইমে তার একজন প্রজা তাকে বলল, রাজামশাই, এই হরিণটাকে মারবেন না, বুঝলেন? কিন্তু রাজা কি কারো কথা শুনবে? রাজা বলছে, না, হরিণ আমি মারবো না। তাহলে আমি এসছি কি করতে এখানটায়? আমি তো শিকার করতে এসছি, আর শিকার তো আমি করবই। এই বলে রাজা তার তীর দিয়ে নিশানা করলেন হরিণের দিকে, আর হরিণকে মেরে ফেললেন। এইবারে কিছু দূর যেতে যেতে রাজা একটি পাখির উপরে নিশানা করতে লাগলেন। কিন্তু রাজার জল তেষ্টা পেয়ে গেছে। এবারে রাজা ভাবছে, এখানে জল কোথায় পাবো? রাজা প্রায় সব জায়গায় জল খুঁজতে লাগলো, কিন্তু রাজা কোথাও জল পাচ্ছে না। আশেপাশে কোনো কলও তো নেই যে সেখান থেকে রাজা একটু জল খাবে। নদী, পুকুর সব কেমন যেন শুকিয়ে গেছে। রাজা লাস্টে ভেবে পাচ্ছে না যে কি করবেন তিনি। তখনই রাজা দেখতে পেলেন একটি গাছ থেকে টপ টপ করে জল পড়ছে। তখন রাজা সেই গাছের তলায় গেলেন। তখন রাজা ভাবছে, গাছ থেকে টপ টপ করে জল পড়ছে ঠিকই, কিন্তু এই জলটাকে আমি খাবো কি করে? আমার তো কিছু লাগবে না খাওয়ার জন্য। রাজা এদিক ওদিক দেখতে থাকলেন। শেষে রাজা একটি পাতা ছিঁড়লেন, পাতাটিকে গোল গোল করে মুড়লেন, আর বাটির মতো করে তাতে জল খাওয়ার জন্য যাচ্ছিলেন। রাজা গাছের তলায় ওই পাতাটিকে পেতে দাঁড়িয়েছিলেন। তার মধ্যে টপ টপ করে জল ভরতে লাগলো। জলটা প্রায় ভরে এসছিল, আর যেমনি রাজা জলটা খেতে যাবে, অমনি একটা টিয়া পাখি এসে পাতাটা ফেলে দিল। রাজার খুব জোরে রাগ উঠে গেছে। বলছে, এই টিয়া, আমার এত জোরে জল তেষ্টা পাচ্ছিল, আর তুই আমার পাতাটাকে ফেলে দিলি রে? হ্যাঁ? তখন রাজা আবার চেষ্টা করলো। রাজা পাতা ভরছে জল খাওয়ার জন্য, আর রাজা যেই জল খেতে যাবে তখনই টিয়াটি এসে আবার পাতাটিকে ফেলে দিল। তখন রাজা তো এবার ক্ষেপে লাল হয়ে যাচ্ছে, যে টিয়া, তুই কি কিচ্ছু বুঝতে পারছিস না? তুই কি আমাকে মেরে ফেলবি রে? জল টল আমি খেতে পারছি না, অনেক জায়গায় খুঁজলাম জল নেই, আর তুই বারবার পাতা ফেলছিস। রাজা রাগটিকে সামলে নিলেন। তিনি আবারও সেই পাতাতে জল ভরতে শুরু করলেন। জলটা প্রায় ভরে যাচ্ছিল, তখনই সেই টিয়া পাখিটি আবার এসে পাতাটাকে ফেলে দিল। রাজা তো এবারে ক্ষেপে গেছে বন্ধুরা। রাজা বলছে, টিয়া,
তোকে অনেক সহ্য করছি, আর না। আমি পাখি শিকার করতে এসেছিলাম না, তোকে তো আর ছাড়া যাবে না। রাজা তার তীর বের করলেন, আর তখনই সেই তীর দিয়ে সেই টিয়া পাখিটিকে মেরে ফেললেন। পাখিটা চু 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 করতে 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 লাস্টে ওইখানেই পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে পাখিটা মারা যায়। এইবারে রাজা ভাবছে, বাহ, পাখিটা তো নেই, এইবার আমি শান্তিতে জল খেতে পারবো। তখনই রাজা পাতায় জল ভরতে শুরু করলো। আর রাজা জল ভরতে ভরতে উপর দিকে তাকিয়ে দেখলো, কি দেখলো জানেন বন্ধুরা? উপরে একটা এত বড় অজগর সাপ বসেছিল। রাজা তো দেখেই পুরো ভয় পেয়েছে, বলছে বাবা গো। রাজা পাতাটি ফেলেই ওখান থেকে ছুটলো। তখন রাজা নিজের মনে মনে আফসোস করতে লাগলো যে, ইস, আমি শুধু শুধু পাখিটাকে মেরে ফেললাম। পাখিটা তো আমাকে বাঁচাতেই চাইছিল, আর আমি পাখিটাকে মেরে ফেললাম। রাজা আর আফসোস করে কি করবে? রাজা তো পাখিটিকে মেরেই ফেলেছে। রাজা আফসোস করতে করতে তার রাজমহলে ফিরে গেল। তো বন্ধুরা, আজকের গল্পে আমরা এটাই দেখলাম যে ছোট্ট একটা পাখির জন্য রাজার প্রাণ বেঁচে গেল। তাই আমাদের তরফ থেকে আপনাদের ছোট্ট একটা অনুরোধ, কাউকে কখনো ছোট ভাববেন না, আর না বুঝে কাউকে কখনো আঘাত দেবেন না। সে মানুষ হোক কিংবা অন্য কোনো প্রাণী, দেখতে ছোট হলেও হয়তো সে অনেক বড় কিছু করার ক্ষমতা রাখে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন এবং অন্যকেও ভালো থাকার সুযোগ দিন। আমাদের গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মঙ্গলময় বার্তা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের সমস্ত অনুষ্ঠান সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। Thank you friends. Thank you so much.